শুভ সকাল বন্ধুরা। আর সকাল সকাল রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছে তোমরা প্রথমেই থাম্বনেল দেখে নিয়েছো। হট করে আজকে যাওয়ার প্রোগ্রাম হয়ে গেল জহরতলা পুজো দেওয়ার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়েছিল না আছে শনিবার, তোমার দাদাভাই ছুটি আছে, তো মনস্কামনায় বা জহরতলা যাওয়ার ইচ্ছা ছিল। তো আমরা মানে আর দেরি হয়ে গেল, আর ইচ্ছা করলো না চাই পুজো দেবো না, আর অন্যদিন দেবো এই ভেবে আমরা চুপচাপই নর্মাল চাটা খাওয়া দাওয়া শুরু করবোই, মানে চাটাও বসাইনি। তারপরে তোমার দাদার ফ্রেন্ড ফোন করে বললো নাকি ওদেরকে যাওয়ার প্রোগ্রাম আছে জহরতলায় মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমিও ওকে তোমার দাদাভাইকেও বললাম তো তোমরা যাচ্ছ তো আমাকেও নিয়ে চলো, যেহেতু আমারও খুব ইচ্ছা করছিলো। তো আমাদের রেডি হয়ে গেছিলো। তবে তোমার দাদাভাই ওর মাকে ফোন করলো, তোমার দাদাভাইয়ের মাকে ফোন করার পর তারপরে আমরা জানতে পারলাম বা ভুলেও গেছি আমরা 15ই সেপ্টেম্বরে 1 বছর হবে আমাদের ঠাম্মা মারা গেছে। তো মানে আমার কাকি মানে শাশুড়ি মারা গেছে, আমাদের ঠাম্মা হলো। সেই কারণে আমরা এখনো পুজো দিতে পারবো না। এটা আমরা যখন রেডি হয়ে গেছি তো আমরা যাই পুজোটা দিয়ে আসি। আর খুবই ইচ্ছা করছিলো, আর অনেকদিন হয়ে গেলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। যেমন একদিকে আমার শরীরটা ভালো ছিল না, মনটা ভালো ছিল না। আর শরীর আর মনটা না ভালো থাকলে একদমই ইচ্ছা করে না কোনো কিছুই। তোমরা সবাই আশা করি এই ব্যাপারটা জানো। আর এখানে আমরা চলে এসেছিলাম, দেখো দেখতে দেখতে চলে এসেছি আর ভোগ নিচ্ছিলাম। আর ওখানে আগের থেকে অনেকটাই মানে এত সুন্দর জায়গাটা, মানে ভালো লাগে, মানে কি বলবো। তোমার প্রথমেই দেখালাম দূর থেকে মন্দিরটা। আর মেলার সময় আমরা গেছিলাম, আর প্রতি বছরই যাই। এখানে আমরা ভোগটা নেওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে আমি বলছি ফুলটা নেওয়া না, তো আমরা ফুল নিয়ে নিয়েছিলাম 10 টাকার ফুল। তারপর আমরা মন্দিরে যাব। তো মন্দিরের ভিতরে যাওয়ার জন্য তারপরে পুজো দেওয়ার জন্য একটু দেরি হলো। তো কেউ ডিএম এসেছিল, পুজো দিচ্ছিল, তাই জন্য আমাদের একটু লেট হলো, দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আমরা তো প্রতি বছরই আসি। আর তোমরা কে আসো প্রতি বছর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এমার কাছে আমি যা চাই সবই পাওয়া যায়, আর পেয়েছি। তো আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে আমরা ভিতরে চলে এসেছি। মায়ের দর্শনটা তোমরাও ওদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর এই জায়গায় মা জহরার বলি পড়ে, মানে পাটা বলি দেয়, সেখানে আমি ধূপকাঠি জ্বলিয়ে দিয়েছিলাম। আর পাশেই গণেশ, শিব আর বজরংবলির পিছনেই থাকে মন্দিরটা। তো ওখানে আমরা ধূপকাঠি জ্বলিয়ে দিচ্ছিলাম। ফুল টুল দেওয়ার সঙ্গে সঙ্গে বকরিগুলো দেখতেই পাচ্ছ খেয়ে নিচ্ছে ফুলগুলো। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সব পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো আসতে ওখান থেকে। তো আমরা কি এসে আর রান্না করতাম, তাই জন্য বললো কি তোমার দাদাভাই চলো ওখান থেকে পঞ্চব্যঞ্জন তো সব কাছে করে ওটা পাশ দিয়ে আসবো, তো ওখানেই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ও ভাইটাও বললো চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে বসে গেছিলাম। তারপরে সেলফি টেলফি তুলছিলাম, একটু ছবি তুলছিলাম। আর যেখানে যাই একটু ছবি না তুলে ভালো লাগে। আর দেখো চারপাশটা খুব সুন্দর। এখানে আমাদের খাবারটা চলে এসেছিলো, ভেজ থালি নিয়েছিলাম। আর তোমার দাদাভাই পোলাও নিয়েছিল। আর মধ্যে আর ভিডিও করা হয়নি, প্রায় বাড়িতে চলে এসেছিলাম। আর সন্ধ্যাবেলা আমরা এখানে দুজনে ওই চা খেতে বসে গেছি। তোমার দাদাভাই হাসছে, মিচকি হাসছে। তারপর ওই কোথাও গেছিলো ফ্রেন্ডের সঙ্গে। তারপর আমি একা একা বসেছিলাম, ভালো লাগছিল না, শরীরটাও অত ভালো ছিল না। তো একটু রেস্ট করছিলাম। তারপরে বসে বসে কুরকুরে খাচ্ছি। আর তোমার দাদা সবসময় রাখে এখন কুরকুরে একটু, মানে কুরকুরেটা বেশ ভালো লাগে আমাকে খেতে। তারপরে বসে কুরকুরেটা খেয়েছিলাম। তারপরে ভাবছি কি করা যায়, এটাই ভাবছি। হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে শেয়ার করে দিও প্লিজ, তোমাদের সাপোর্ট চাই। আর এখানে আমি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো
ফ্যানটা অফ করে দিলাম, কারণ হচ্ছে একটু রান্নাঘরে ঢুকবো। তো সকালবেলা আমি ঘুগনি বসিয়েছিলাম, তো সেই ঘুগনিটা মানে সিটি মেরেছে, ভাবলাম করবো, তো আর ফোনটা চলে আসলো, আর কিছু করা হয়নি। চাও খাইনি, না খেয়েছিলাম, তো এই ঘুগনিটা করবো। আর কিছু বাসন আছে দেখতেই পাচ্ছ, ওই বাসনগুলো ধুয়ে নেবো। আর আর কুটিনারে বলতে আর কোনো কাজ নেই, তোমার দাদাভাই বাড়ি থেকে খাবার নিয়ে আনবে, আর শুধু ভাতটাই করা আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর ফলো করে দেবে। বাই।